সর্বপ্রথম আমার ননদেরই মানে যে নিঃশ্বাস জোরে জোরে পড়তেছে এরকম শব্দ পাচ্ছি, মানে জোরে জোরে নিঃশ্বাস বলতে শব্দ করতেছে, জোরে জোরে মাথায় কুবাই মানে ইয়ে করছে, তো নাক দিয়ে মুখ দিয়ে শব্দ করতেছে। যখন শব্দ করতেছে তখন আমি মানে আমি করছি আমার শ্বশুর যে উঠেন বাইরে বাইরে, তো আমার শ্বশুর উঠছে, আমি উঠছি, উঠে দেখেছি আমার রুমের দরজা বাইরে থেকে লাগানো, দরজা খুলতে পারি না। তখন আমার ভাসুরে বলছি, ভাসুর আসে আমার রুমের দরজা খুলে দেয়। তখন আমার ভাসুর আমি রুমে গিয়ে দেখি যে মানে এরকম অবস্থায় আছে দুজনে। আমি রাত 6:30টার দিকে চিল্লাচিল্লি হওয়ার আমার দ্বারা আমার কাছে আব্বা উঠে তো বাইরে কিবা হয়েছে চিল্লাচিল্লি করতেছে। তখন আমি আমার ঘরের চাবি ছিল, আমি চাবি আনা দরজা খুলে দেখি যে আমার লোকজন আছে, আমি গাড়ির মধ্যে ঢুকে গেলাম। ঢুকে দেখি কি ওই যে মেয়েটি মারা গেল উনি খাটের উপর রক্তে মাখামাখি, আর যে মেয়েটা হসপিটাল আছে উনি মাথার মধ্যে শুয়ে আছে, আর মা ধরে কান্নাকাটি করতেছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আজকে ভোরবেলায় আমরা জানতে পারি যে নুরুন নাহার নামে প্রায় 45 বছর বয়সী এক মহিলাকে এখানে হত্যা করা হয়েছে। ঘটনাস্থলে এসে জানতে পারলাম যে নুরুন নাহার এবং তার ভাতিজি খাদিজা, তার বয়স 15-16 বছর হবে, এসএসসি পরীক্ষা দিবে, তারা একই ঘরে থাকতো এবং ওই ঘরে এই সুকৌশলে কেউ প্রবেশ করে ওই টিউবওয়েলের ডাক দিয়ে বা হ্যান্ডেল যেটাকে বলে ওটা দিয়ে তার ফুফুকে পিটিয়ে আহত করে এবং পরবর্তীতে তার ফুফু মারা যায়। এবং তার যে ভাতিজি খাদিজা 15-16 বছর বয়সের, খাদিজাও গুরুতর আহত হয় এবং জিএ মেডিকেলে ভর্তি আছে। আমরা এখানে এসে জানতে পারি আনুমানিক রাত 3টা 3:30টার দিকে এই ঘটনা ঘটে। ঘটনার রহস্য এখনো উদ্ঘাটন করা যায়নি, আমরা তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে জানা যাবে যে আসলে কি বা কেন, কি কারণে কে এই ঘটনা ঘটাতে পারে সেটা আমরা এখানে তদন্তের সিকোয়েন্সে বিভিন্ন ধরনের ঘটনা আসতে পারে, চুরির উদ্দেশ্যে আসতে পারে, অন্য অন্য অনেক ইস্যু আসতে পারে। তো এটা এখনই বলা যাবে না, আমরা তদন্তের সাথে বলছি না, তবে আমরা আশাবাদী যে খুব দ্রুতই আমরা এটা রহস্য উদ্ঘাটন করতে পারবো। কোনো আটক আছে কি? না, এখনো পর্যন্ত কেউ আটক নেই।